এবং তার হাফিজ হওয়ার অনুপ্রেরণামূলক গল্প কুরআন হাদিসের আলোকে প্রায় 3000 শব্দে লেখা হলো। ভাষা সহজ, গল্প নির্ভর, ইমান আকীদা শক্তিশালী করার মতো ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ইসলামিক মেয়ে ও তার হাফেজ হওয়ার অনুপ্রেরণামূলক গল্প প্লাস হাদিস ভিত্তিক দীর্ঘ কাহিনী, প্রায় 3000 শব্দ। প্রস্তাবনা: মানুষের জীবনে আল্লাহর দিকে ফিরে আসার মুহূর্তগুলো সবসময়ই বিশেষ। কখনো একটি ছোট ঘটনার মধ্যে এমন আলো থাকে যা পুরো জীবনটাকে বদলে দিতে পারে। তেমনই এক মেয়ে হুমায়রা, যার জীবনের পথ চলা, সংগ্রাম, কুরআনের প্রতি ভালোবাসা এবং একজন হাফিজের সহায়তায় বদলে যাওয়ার গল্প আজ আমরা শুনব। এই কাহিনী পুরোপুরি ইসলামিক আদর্শ, হাদিস, নৈতিকতা এবং কুরআনের আলোকে সাজানো। গল্প শুরু। বাংলার এক শান্ত গ্রাম নূরপুর। গ্রামটি সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর শান্ত নদীর সৌন্দর্যে ভরা। এই গ্রামে একটি পরিবার শান্তিপূর্ণভাবে বাস করত। আব্দুর রহমান সাহেব, তার স্ত্রী ফারহানা বেগম এবং তাদের একমাত্র মেয়ে হুমায়রা। হুমায়রা ছিল অত্যন্ত শান্ত, লাজুক এবং নরম স্বভাবের মেয়ে। ছোটবেলা থেকে সে মাদ্রাসায় যেত। তার কণ্ঠস্বর ছিল খুবই সুন্দর, পরিষ্কার, নরম, মধুর। শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। কিন্তু একটি দুঃখের বিষয় ছিল, হুমায়রা খুব সহজে ভয় পেত। বিশেষ করে বড় কিছু শেখা বা কঠিন কাজ করতে গেলে সে ভাবত, আমি পারবো তো। তার মা তাকে সবসময় বলতেন, মেয়েরা দুর্বল না, আল্লাহ যখন ইচ্ছে করেন মেয়েদের মাধ্যমেই পরিবার, সমাজ আর উম্মাহ পরিবর্তন আসে। এই কথাটি শুনে হুমায়রা ধীরে ধীরে আত্মবিশ্বাসী হতে শুরু করে। নতুন পরিবর্তনের শুরু। একদিন মাদ্রাসা থেকে ফিরে হুমায়রা তার মাকে বলল, আম্মু, আমি হাফেজা হতে চাই। এই কথা শুনে মা হেসে ফেললেন। আনন্দে তার চোখ ভরে গেল। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের বাড়ির জন্য বরকতের সংবাদ। কিন্তু এটাই তো এক বড় আমানত। তুমি পারবেন তো? হুমায়রা বলল, আল্লাহ চাইলে সবই পারবো, আমি শুধু চেষ্টা করব। এই ছোট বাক্যটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হাদিসের আলোকে অনুপ্রেরণা। হাফেজ হওয়ার ফজিলত নিয়ে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কুরআন শিখে ও তা অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার বাবা মাকে এমন একটি মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলো থেকেও উজ্জ্বল। মুসনাদ আহমদ। একদিন মাদ্রাসার শিক্ষক এই হাদিসটি পড়ে শোনান। হুমায়রার হৃদয়ে আগুনের মতো আলোর জন্ম নেয়। সে ভাবে, আমি চাই আমার মা বাবাকে এখানোর আল্লাহর রাসূল যেমন বলেছেন তেমন দিন। সেই থেকে তার প্রতিদিনের জীবন বদলে যায়। গ্রামে নতুন একজন হাফেজের আগমন। এই সময়ে গ্রামের মসজিদে একজন নতুন ইমাম এলেন, হাফেজ সালাহউদ্দিন। বয়স প্রায় 27-28। চরিত্রে খুব নরম, বিনয়ী এবং পরহেজগার। সবাই তাকে সম্মান করত। হাফেজ সাহেব ঘোষণা করলেন, গ্রামের যে কোনো ছেলে মেয়ে যদি হিফজ শিখতে চায়, আমি ফ্রি শেখাবো। আল্লাহর কালামের সেবা আমার জীবনের উদ্দেশ্য। এই কথাটি শুনে হুমায়রার বাবা অনেক খুশি হলেন এবং মেয়েকে তার কাছে হিফজ করানোর সিদ্ধান্ত নিলেন। হিফজের যাত্রা, পরীক্ষা ও ধৈর্য। হিফজ শুরু করা সহজ, কিন্তু শেষ করা খুব কঠিন। প্রতিটি দিন হলো এক পরীক্ষা। প্রথম দিন হাফেজ সালাহউদ্দিন খুব সুন্দরভাবে তাকে মৌলিক নিয়ম বুঝিয়ে দিলেন। হুমায়রা খুশি হলো, কিন্তু কয়েক দিনের মধ্যেই কষ্ট শুরু হলো। কখনো আয়াত মনে থাকতো না, কখনো ভুল করত, কখনো মনে হতো আমি পারবো না। একদিন কান্না করতে করতে মাকে বলল, আম্মু, আমি আর পারছি না। সবার মতো আমি হয়তো হাফেজা হবার যোগ্য না। মা তাকে বুকে জড়িয়ে বললেন, যে কাজ আল্লাহর জন্য করা হয় তা কখনোই অসম্ভব নয়। এরপর তাকে রাসূলের একটি হাদিস শোনালেন, যে ব্যক্তি কুরআনের কঠিন উচ্চারণে কষ্ট করে তার জন্য দুটো সওয়াব। বুখারী, মুসলিম। হাদিসটি শুনে হুমায়রা আবার আত্মবিশ্বাস পেল। হাফেজ সালাহউদ্দিনের বিশেষ পরামর্শ। একদিন তিনি বললেন, হুমায়রা, দুঃখ পেও না। আল্লাহ আমাদের চেষ্টা দেখেন, ফল না দেখিলেই হয়। মনে রেখো, কুরআন হৃদয়ে ধারণ করার লোকের আল্লাহ নিজে সাহায্য করেন। তার পরামর্শে হুমায়রা প্রতিদিন ভোরে উঠে তাহাজ্জুদ পড়ত এবং দোয়া করত, হে আল্লাহ, আমাকে কুরআনের বাহক বানিয়ে দাও। গ্রামের মানুষের দোয়া। সময়ের সঙ্গে সঙ্গে পুরো গ্রামই জানল যে হুমায়রা হিফজ করছে। সবার মুখে একই কথা, মেয়েটা যদি হাফেজা হয়, এটা আমাদের গ্রামের জন্য গর্ব। মসজিদের বয়স্ক লোকেরা প্রতিদিন তার জন্য দোয়া করতেন। মাঝপথের বড় পরীক্ষা। যখন সে 15 পারা মুখস্থ করে ফেলেছে, তখন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে তাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হলো। হুমায়রা বাবাকে খুব ভালোবাসত। বাবার অসুস্থতা তার মনোযোগ নষ্ট করে দেয়। একদিন বাবার হাত ধরে সে বলল, আব্বু, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কি হিফজ বন্ধ রাখি? বাবা ধীরে তার মাথায় হাত রেখে বললেন, না মা,
তুমি কুরআন মুখস্থ করো। কুরআনের বারকাতে আল্লাহ আমাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। তার চোখ ভিজে উঠল। এই কথার পর থেকে হুমায়রা আবার নতুন উদ্যমে শুরু করলো। ড্যাশ 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 2 বছরের দীর্ঘ পরিশ্রম। হুমায়রার হিফজ শেষ হতে সময় লাগলো 1.5 বছর। প্রতিদিন ফজরের পর নতুন পড়া, বিকেলে সাবাক, রাতে পুরনো সব রিভিশন। হাফেজ সালাহুদ্দিন সবসময় বলতেন, হিফজ শুধু মুখে নয়, জীবনে ধারণ করা লাগবে। তোমার আখলাক, আচরণ সবই কুরআন অনুযায়ী হওয়া চাই। তার কথায় হুমায়রা শুধু হিফজ নয়, বরং ইজরাদারিও শিখল। পবিত্রতা, হিজাব, আমল, সত্যবাদিতা সবকিছুই জীবনে আনা শুরু করলো। ড্যাশ 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 শেষ দিনের পরীক্ষা, দরসে খতম। অবশেষে সেই দিন এলো যেদিন তাকে পুরো 30 পারা শোনাতে হবে। মসজিদের বড় ঘরে আয়োজন করা হলো। গ্রামের শতাধিক মানুষ উপস্থিত। হুমায়রা শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, দৃঢ়তা, ঈমান এবং আল্লাহর দিকে পূর্ণ ভরসা। 4 ঘন্টা ধরে টানা পড়ল, একবারও থামেনি, ভুলও করেনি। হাফেজ সালাউদ্দিনের চোখে পানি চলে এল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমাদের গ্রামে একটি নূর জন্ম নিল। আল্লাহর কিতাব বহন করার মতো একটি মূল্যবান হৃদয়। মেয়ের মাথায় কুরআনের নূর। গ্রামের বয়স্করা তাকে দোয়া করলেন। মা কাঁদতে কাঁদতে বললেন, মা, আজ তুমি শুধু আমার মেয়ে না, তুমি আল্লাহর কিতাবের বাহক। আর বাবা, যিনি সুস্থ হয়ে উঠেছিলেন, ফজরের পর তাকে জড়িয়ে বললেন, আজ আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত বাবা। হাদিস বাস্তবে রূপ নেয়। রাসূল বলেছেন, কুরআনের হাফেজকে বলা হবে, পড়ো এবং উঠতে থাকো। তুমি দুনিয়ায় যত আয়াত পড়েছিলে, আখিরাতে তত উচ্চ মর্যাদা পাবে। তিরমিজি। হুমায়রা এই হাদিস শুনে বলল, আমি আল্লাহর রহমতে চলতে চাই, আমল বাড়াতে চাই, কুরআনের আলো ছড়াতে চাই। হাফেজ সালাহুদ্দিন তাকে বললেন, হুমায়রা, মেয়েদের মাঝে কুরআন শেখানোর বড় আমানত তোমার। তোমার জীবন যেন কুরআনের জন্যই হয়। এই কথা শুনে সে নিজের জীবনের মিশন বানিয়ে নিল। মেয়েদের কুরআন শেখানো, ইসলামের শিক্ষা ছড়ানো। নতুন অধ্যায়, পর্দা, আদব, দায়িত্ব। হিফজ শেষ করার পর হুমায়রা তার জীবনের বড় পরিবর্তনগুলো শুরু করলো। চেক মার্ক নামায় নিয়মিত, চেক মার্ক কুরআন প্রতিদিন তিলাওয়াত, চেক মার্ক পরিবারকে ইসলামিক শিক্ষা দেওয়া, চেক মার্ক গ্রামের মেয়েদের নুরানি কায়দা শেখানো, চেক মার্ক গীবত, মিথ্যা, অপবাদ থেকে সম্পূর্ণ দূরে থাকা। মেয়েদের জন্য একটি ছোট মাদ্রাসা তৈরির চেষ্টা করলো। তার মা ও সহায়তা করলেন। গ্রামের মানুষ বললেন, ছোট মেয়েটা এখন পুরো গ্রামের ইলমের আলো। হাফেজ সালাউদ্দিনের দোয়া। একদিন ক্লাস শেষে হুমায়রা জিজ্ঞেস করলো, উস্তাদজি, আমি কি কখনো কুরআন পুরোপুরি বুঝতে পারবো? হাফেজ সাহেব হাসলেন, যদি তুমি নিয়ত ঠিক রাখো, আল্লাহ তোমাকে তাফসীর হাদিসের গভীর জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ। তিনি আরো বললেন, তুমি এমন এক প্রজন্মের সূচনা করছো, যারা কুরআনকে জীবনের কেন্দ্র বানাবে। এই কথা শুনে হুমায়রার হৃদয়ে কুরআন দেওয়ার আলো জ্বলে ওঠে। 1 বছরের মধ্যে বদলে যায় পুরো গ্রাম। হুমায়রার প্রভাবে গ্রামের মেয়েরা চেক মার্ক হিজাবে অভ্যস্ত হয়, চেক মার্ক নামায় নিয়মিত হয়, চেক মার্ক কুরআন শিক্ষায় আগ্রহী হয়, চেক মার্ক মসজিদ মাদ্রাসায় নারীদের অংশগ্রহণ বাড়ে। গ্রামের ইমাম বললেন, এক হিফেজা মেয়ের কারণে গ্রামের পরিবেশ পরিবর্তন হয়েছে। কুরআনের আলো এমনই। ড্যাশ 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 গল্পের শেষ শিক্ষাটি। হিফজ শেষ করার পর হুমায়রা বলতো, হিফজ হওয়া কঠিন, কিন্তু হিফজ রেখে দেওয়া তার থেকেও কঠিন। কুরআন এমন এক আমানত, যা জীবনের প্রতিদিন রিভিশন করতে হয়। তার জীবন দর্শন ছিল 3টি বাক্যে। 1. কুরআন শিখো। 2. কুরআন বোঝো। 3. কুরআন ছড়াও এবং সে ঠিক এভাবেই জীবন কাটাতে থাকে, নম্রতায়, আমলে, ইলমে, দাওয়াতে। গল্পের উপসংহার। হুমায়রার গল্প হলো 2টি ইমানের গল্প, 2টি সংগ্রামের গল্প, 2টি ধৈর্যের গল্প, 2টি আল্লাহর পথে অটল থাকার গল্প, 2টি এবং কুরআনের আলোয় বদলে যাওয়ার গল্প। এক সাধারণ গ্রামের মেয়ে, একজন হাফেজের নৈতিক দোয়া ও সঠিক দিক নির্দেশনা, এবং পরিবারের ভালোবাসা, সব মিলিয়ে তার জীবন বদলে যায়। আপনি যদি চান, আমি চাইলে চেক মার্ক এই গল্পের উপর ভিডিও স্ক্রিপ্ট 10-30 মিনিট বানাতে পারি। চেক মার্ক ভয়েস ওভার স্টাইল করতে পারি। চেক মার্ক ফারাল টাইটেল প্লাস হ্যাশট্যাগ প্লাস ডেসক্রিপশন প্লাস এসইও পেজেস দিতে পারি। চেক মার্ক থাম্বনেইলের জন্য টেক্সট লাইন বানাতে পারি। চেক মার্ক গল্পটিকে আরো দীর্ঘ বানাতে